প্যানেল ঘোষণার পর থেকে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু ব্যাপক সাড়া পড়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল নিয়ে এবং আমরা এখন পর্যন্ত প্রত্যাশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি যে ইতিবাচক রেসপন্স করেছিলেন আজকে ব্যালটের মাধ্যমে তা সত্যিকারে প্রতিফলিত হবে। ভোট দেওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রথমে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, এরপরে আপনাকে ভিতর থেকে বলবে কত নম্বর টেবিলে আপনি যাবেন, ওই অনুযায়ী আপনি প্রথমে ঢুকবেন, ঢোকার পরে ওই টেবিলে যাবেন, এরপরে আপনাকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং তারা আপনাকে যাচাই করবে যে আপনি আসলে শিক্ষার্থী কিনা। যাচাইয়ের পরে আপনার হাতে একটি অমোচনীয় দাগ দিয়ে দিবে এবং আপনাকে 6টি ব্যালট পেপার দেবে। এর ভিতরে একটি হল এবং ডাকসু থাকবে হচ্ছে 5টি। আপনি এটা নিয়ে বুথের ভিতরে যাবেন এবং আপনার পছন্দনীয় যে প্রার্থী আছে তাদের ভোট প্রদান করবেন এবং পুনরায় আবার 2টি ব্যালট বাক্স আছে সেখানে আপনি আপনার ব্যালট নিয়ে রেখে দেবেন। একটা হচ্ছে হলের আর বড় যেটা ওটা হচ্ছে আপনার ডাকসু। হল সংসদে আপনি দিবেন হচ্ছে 13টি ভোট আর হচ্ছে আপনি কেন্দ্রীয় দেবেন 28টি ভোট, মোট 41টি ভোট দিতে হচ্ছে। 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। অনেক প্রার্থী ছিল এই জন্য একটু সময় নিয়ে আর কি ভোটগুলা দেওয়া হয়েছে। প্রথমে আমরা গিয়েছি, প্রথমে আমরা আমাদের আইডেন্টিটি হচ্ছে নিশ্চিত করেছি। ওইখানে শিক্ষক ছিলেন, আমাদের হল প্রভোস্ট ছিলেন। তারপরে আমরা আমাদের ব্যালট দেওয়া হয়েছে, আমরা ব্যালট নিয়ে একদম মানে একা একা একটা কক্ষে গিয়ে আর কি ভোটগুলোকে নিশ্চিত করেছি, মানে গোপন ভোটই হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে। যাকে আমরা ভোট দিব তার পাশে ক্রস চিহ্ন দিয়ে আমরা ওইটা ফিল আপ করে তারপর জমা দিয়েছি। আমার আনুমানিক বেশি হবে না, কারণ আমার তো যেহেতু প্রি ডিসাইডেড আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি কাকে দিব, সেই হিসেবে আমার সর্বোচ্চ 5 মিনিট এরকমই লেগেছে।